Hi everyone, assalamu alaikum. Welcome to my channel and welcome to my new blog. আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখার সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। তো আজকের গার্ডেনিং ব্লগে শেয়ার করি আর নতুন একটা আপডেট। এপ্রিল মাসের 14 তারিখ, আজকে 14th এপ্রিল। এই সময়টাতে আমার গার্ডেনের মাঝে কিতা কিতা ভেজিটেবল প্লান্ট আছে এগুলা শেয়ার করবো। কিতা কিতা আছে এগুলা সব সময় লাগিয়ে রাখছি ঠান্ডার সময়, আর এগুলা গড়ো নেওয়া লাগতো না বা গড়ো নিছি না, যেগুলো আমি রোপণ করছিলাম এগুলা শেয়ার করবো। আর এই যে দেখতে পারা কিছু ভেজিটেবল প্লান্ট আমি গার্ডেনে আনছি, এগুলা ঘরের ভিতরে আসিল। তো আজকে একটু লাইট রোদ আছে, বেশি গরমও নাই আবার বেশি ঠান্ডাও নাই, বেশি রোদও নাই। এই কারণে এই গাছগুলো আনছি। বেশি রোদের মাঝে আবার দেই না, দিলে গাছগুলো নষ্ট হয়ে যায়। তো মাঝে মাঝে দেই, আবার সবগুলো দেই না। তো এগুলা অন্য সময় আমি দেখাইমু। আর এখন দেখাই আর কিতা কিতা ভেজিটেবল প্লান্ট আমার গার্ডেনে আছে। এই যে দেখতে পারা ধনিয়ার গাছ আমি বীজ রোপণ করছিলাম প্রায় 1 মাস আগে, মার্চ মাসে, আর এখন এপ্রিল মাস। মাশাআল্লাহ অনেক সুন্দর ধনিয়ার গাছ উঠিছে, দেখতে পারা অনেক সুন্দর ধনিয়ার গাছ উঠিছে। আর কয়েকটা ফটের মাঝে আমি এই যে ধনিয়ার বীজ ফেলাইছিলাম, কোরিয়ান্ডার বীজ। তো প্রতিটা বীজটা কি সারা হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। এগুলা বড়, আর এগুলা গ্রিন হাউসের মাঝে প্রথমে রাখছিলাম টব, রাখার পরে গাছ ওঠার পরে আমি এগুলা গার্ডেনের মাঝে আনিয়ে রাখি দিছি, বেশ কয়েকদিন হয়ে গেছে। আর এখন দেখা যায় মাশাআল্লাহ খুব সুন্দর এগুলা বড়, এত সুন্দর, এত গ্রিন, দেখতে অনেক ভালো লাগে। এগুলা বীজগুলো এত ভালো আছিল, যার কারণে প্রতিটা বীজ থেকেও সারা হয়েছে, কোনো বীজ নষ্ট হয়েছে না, প্রতিটা বীজ থেকেও সারা উঠেছে, দেখতে অনেক সুন্দর লাগে। উপর দিকে দেখাই আর এই যে কিছু পেঁয়াজের পাতা, দেখতে পারা পেঁয়াজের গাছ আছে। এই পেঁয়াজের গাছগুলো আসলে পেঁয়াজ রোপণ করছি না, যে আছিল স্প্রিং অনিয়ন, যেগুলো আছিল স্প্রিং অনিয়ন আনছিলাম শপ থেকে খাওয়ার লাগি। এই যে স্প্রিং অনিয়নের গাছ, এগুলো আনছিলাম শপ থেকে। তো স্প্রিং অনিয়ন খাওয়ার পরে যে গুঁড়ার অংশটা আছিল এগুলো আমি রোপণ করছি, দেখতে পারা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এগুলোও সেম, স্প্রিং অনিয়ন আনছিলাম, আনার পরে স্প্রিং অনিয়ন খাওয়ার পরে আমি অর্ধেক কাটিয়া আমি রোপণ করে লিছিলাম এই মাঝে, টবের মাঝে দিছিলাম। তো দেখতে পারে এখন অনেক সুন্দর গাছ হয়েছে, খুব দেখতে অনেক ভালো লাগে। আর অলরেডি কিছু পাতা আমি হারভেস্ট করছি ভর্তা করার লাগি, ভর্তা খাইতে খুবই সুস্বাদু। আর এই পেঁয়াজের পাতার খুব সুন্দর একটা গ্রান আছে। এইখানের মাঝে আছে কিছু মূলা, এই যে কিছু মূলার গাছ, এগুলো আছে মূলার গাছ, রাডিশ, সালাদের রাডিশ যেগুলা, এগুলার গাছ মাশাআল্লাহ বেশ সুন্দর বড়। আর এই তো কিছু লাই গাছ আছে এখানের মাঝে, বেশ বড় হয়েছে লাই গাছ। এইখানের মাঝেও রাডিশ, এই যে একটা লম্বা, হয়তো লম্বা রাডিশ ধরছে, এই যে লাল মূলা এটা ধরছে নিচের দিকে দেখা যায়, এই তো মূলা ধরছে। এখানেও কিছু লাইয়ের গাছ আছে, আমি এগুলা নভেম্বর মাসে বীজ ফেলাইছিলাম টবের মাঝে। তো একটা দুইটা টবের মাঝে বেশ কিছু বীজ রাখছিলাম, কিছু গাছ বাঁচিছিল, তো ওগুলো আমি সেপারেট করিয়া আবার অন্যান্য টবের মাঝে দিয়া দিছি। এখানে মিন্টের গাছ আছে, 5-6 বছর হয়ে যায় এই মিন্টর গাছ আমার টবের মাঝে থাকে। প্রতি বছর নতুন করি চারা উঠে, এই যে এগুলা চারা নতুন করে উঠে। আর যে সময় উইন্টার আয় সবগুলা মরে যায়। আবার যে সামার টাইম যে সময় আয়, সামার টাইম আইবার আগেও ফেব্রুয়ারিতে কি দেখা যায় যে গাছ উঠা শুরু হয়েছে। তো প্রথম যে সময় উঠা শুরু হয়েছিল ফেব্রুয়ারিত, আমি সবগুলার মাঝে উপর দিকে সব মাটি ফেলাই দিছিলাম, তো হয়তো এগুলা মরে গেছে, আবার নতুন করে উঠিছে। উপর দিকে কিছু মাটি ফেলাইয়া দিছি, উপর দিয়া দিছি যাতে একটু বালা থাকে, গাছগুলা হেলদি থাকে এই কারণে। আর এখানে আছে আরও কিছু রোজট পাতার গাছ, এগুলা লাস্ট ইয়ারের গাছ, দেখতে পারা বেশ কিছু গাছ আছে আমার। লাস্ট ইয়ার আমি বেশ কিছু রোজট পাতা খাইছি, আর কিছু গাছ আমি রোপণ করে লিছিলাম ছোটো ছোটো টবের মাঝে। এগুলা বড় টবে আছিল, ছোটো টবে আমি ঘরের মাঝে নিছিলাম, এখন আমি গার্ডেনে রাখি দিছি। আর এই যে টবগুলা দেখতে পারা শিকড় বাড়ি গেছে,
তো এই টব থেকে আমি এগুলা ট্রান্সপ্লান্ট করিলাম, করিয়া বড় টবের মাঝে দিমো কয়েকদিনের ভিতরে। অনেকটা সময় লাগে আসলে এগুলা ট্রান্সপ্লান্ট করতে, তো এই সময়টাতে অনেক জিনিস ট্রান্সপ্লান্ট করা লাগে, রিপোর্টিং করা লাগে, ফটো বদলানি লাগে, অথবা অনেক জিনিস আছে একটা একটা করে ফটো দেওয়া লাগে, অনেকটা সময়ের দরকার হয়। তো সময়টা আসলে আমি কাভার করতাম পারি আর না, তো এইভাবেই রয়েছে। আর এখন যদি বড় ফটোর মাঝে দেই আর একটু সার কম্পোস্ট দিয়া খুব দ্রুত এগুলা বড় হয়ে যাব, খুব সুন্দর হইব। এইখানের মাঝেও যে সুন্দর লাই গাছ উঠিছে মাশাআল্লাহ, অনেক বছর পরে, প্রায় 2-3 বছর পরে আমার গার্ডেনে এত সুন্দর লাই হয়েছে। আগে তো দেখা যায় 7-8 ফুট লম্বা লাই আমার আগের গার্ডেনে হইতো, দেখতে অনেক সুন্দর লাগতো, নিজেও খাইতাম আর সব মানুষের সাথে আশেপাশে সবার সাথে শেয়ার করতাম। এই যে গাছ দেখতে পারা, এটা আমি সঠিক জানি না কি তার গাছ উঠের, তবে মুগ ডাইলের গাছ জানি না হইতে পারে কি। মুগ ডাইল ফালাইছিলাম আমি, অনেকগুলা ডাইল নষ্ট হয়ে গেছে, ভিজাইয়া রাখছিলাম তারপরে ফালাইছি। এখন দেখা যায় সব দিকে শুধু এরকম গাছ, হয়তো মুগ ডাইল অথবা ঘাস, আমি নিজেও জানি না এগুলা কি তার গাছ। এই যে খুব সুন্দর মাশাআল্লাহ, অনেক সুন্দর লাই, অনেক গ্রান এগুলার মাঝে, অনেক সুন্দর আর অনেক গ্রান। আগের যে মাটি আছিল টবের মাঝে লাস্ট ইয়ার ইউজ করছিলাম, এই টবের মাঝে দিয়া দিছিলাম। পাতাগুলা কত সুন্দর, কোনো পোকামাকড় আক্রমণ করছে না, অনেক সুন্দর। তো এগুলো আসলে আমি হারভেস্ট করিলাম 2-1 দিনের ভিতরে। এই যে কিছু কচু আছে, এগুলো লাস্ট ইয়ারের কচু, লাস্ট ইয়ারের যে কচুগুলা আমি ঘরের ভিতরে নিছিলাম, অনেকগুলা নষ্ট হয়ে গেছে, অনেকগুলা আছে, এইভাবেই রাখি দিছি গার্ডেনে, বেশ কয়েকদিন হয়েছে। আর এই যে আলু রোপণ করছিলাম মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়ে আলু উঠে এগুলা টবের মাঝে, পাতা খাইতে খুবই সুস্বাদু, এগুলা শাক খাওয়া যায় অথবা ভর্তা শুটকি দিয়া খাওয়া যায়। ভর্তা খাইছি না, তো শুটকি শিরা খাইছি, খুব ভালো লাগে। এই তো আরো বেশ কিছু রাখছি আমি, এগুলা লাগাইমু, এখনো লাগাইছি না। আর এখানের মাঝে আছে লাইয়ের গাছ, আমি লাগাইছিলাম বেশ কিছু লাইয়ের গাছ এখানে লাগাইছি, এগুলা বড় আস্তে আস্তে। আর এই যে লাইয়ের বীজ এখন ফেলাইছি, উঠে আস্তে আস্তে আরো। আর এই সাইডে দিয়েও আরো এগুলা মূলার গাছগুলা খুব সুন্দর হইয়া বড়, বেশ কিছু মূলার গাছ আছে এখানে। এইখানের মাঝে একটা রবাবের গাছ আছে, প্রায় 3-4 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে এই রবাবের গাছ এই টবের মাঝে। এখন দেখা যায় নতুন করে আর একটা গাছ উঠিছে এই সাইডে দিয়া। লাস্ট ইয়ার একটা উঠিছিল একটা গাছ, ঠান্ডায় মরে গেছে, এটা নষ্ট হয়ে গেছে সারা, এখন আর একটা সারা বার হয়েছে। আর এই যে দেখা যায় এই বছর ফুল দেওয়া শুরু হর, আমি জানি না, আর কোনো সময় আমি দেখছি না রবাবের ফুল, তো এই দেখা যায় ফুল দেওয়া শুরু হর। আর রবাবের পাতা মাশাআল্লাহ বেশ সুন্দর, বেশ বড় পাতা, দেখো একটা পাতা আছে। আর আমি আজকে একটা রবাবের চারা আনছি, এগুলো রোপণ করবো। আর গার্ডেনে থাকে সব সময়, এগুলা নষ্ট হয় না, উইন্টারও মরি যায়, তারপরে আবার ফেব্রুয়ারি মাসে আবার শুরু হয় নতুন করে চারা উঠার। এখানে আরো কিছু মূলার গাছ আছে, এই যে দেখতে পারা বেশ সুন্দর হইয়া মূলার গাছ বড়। আর এই সাইডে দিয়ে আছে কাবিজ খাওয়ার পরে এগুলো আসলে সাইড যে ভিতরের অংশটা রয়ে যায়, এটা আমি রাখি দিছিলাম, তো ফালাইছি গার্ডেনে। এখন দেখা যায় টবের মাঝে রাখছিলাম, তো খুব সুন্দর হইয়া দেখা যায় গাছ উঠে। লাস্ট ইয়ার তো খুব সুন্দর হইয়া কাবিজ ধরছিল। এইখানে আরো কিছু লাই আর মূলা আছে। তো দেখতে পারলাম আমার গার্ডেনের মাঝে কিতা কিতা আছে ভেজিটেবল উইন্টারের মাঝে, যেগুলো আছে এখন বড়। এখনো আর কিছু আমি রোপণ করছি না, কিছুদিনের মাঝে ওয়েদার যদি পালা থাকে তাহলে আরো অনেক কিছু রোপণ করার ইচ্ছা আছে। সব কিছু যদি ঠিক থাকে তা ইনশাআল্লাহ রোপণ করবো। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ, আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।